অর্ডার দিলাম একটা রেগুলার চা আর একটা হচ্ছে ওয়ান মাস্ক। হে অল, সবাইকে গুড ইভিনিং। তবে জানি না যখন ভিডিওটা পোস্ট করবো তখন গুড ইভিনিং থাকবে না, গুড নাইট হয়ে যাবে। বাই দ্য ওয়ে, এখন আমি স্কুল থেকে বেরিয়ে পড়েছি আর চলেছি একটু মার্কেটে। আজকে চিকেন করব। তো সামনে একটা আমাদের চিকেন দোকান ছিল না, যারা আমার পুরনো ভিডিও তোমরা দেখো প্রথম থেকে, বা আমার পুরনো বন্ধুরা তোমরা জানবে যে আমার স্কুলের পাশে একটা চিকেন শপ ছিল। তো চিকেন শপটা থেকে আমি সবসময় চিকেন নিতাম, ফিশ নিতাম। কিন্তু এখন হয়েছে কি, চিকেন শপটা এখান থেকে উঠে গেছে, যেহেতু এখানে সব ভেজিটেরিয়ান এরিয়া। তো এখানে বাকি দোকানদাররা চিকেন শপটাকে বসতে দেয়নি, তুলে দিয়েছে। তাই জন্য চিকেন শপটা উঠে গেছে। এই জন্য আমাদেরকে এখন একটু দূরে গিয়ে চিকেন কিনতে হয়। তাই জন্য আবার সেই পুরনো জায়গা থেকে আগে কিনতাম, সেই দাদাটার দোকানেই যাচ্ছি চিকেন কিনতে। চলো তোমাদেরও সাথে নিয়ে যাই। আর এখন ওয়েদার মনোরম, এখন আকাশটা একটু দেখিয়ে দিই তোমাদের। আকাশটা এখন মনোরম, ওয়েদার মনোরম। তো হাঁটতে ভালো লাগছে, স্কুল শেষ করে বেরিয়ে পড়লাম, ওই জন্য যাই কিনেই নিই চিকেনটা, কিনেই নিয়ে চলে আসি। কাটিয়ে নিয়ে আসলেই ভালো আছে। পরে নিলাম চশমাটা, কেননা যে চশমা পরেনি অন্ধ, দ্যাটস ওয়াই চশমাটা পরিয়ে নিলাম। পাশে চলে আসি ফুটপাতের উপর, যাতে কেউ ধাক্কা টাক্কা না মেরে দেয়। চশমা ছাড়া আমি এখন একটু কমই দেখি চোখে। চল চিকেন টোকেন দিয়ে কথা হবে। ফার্স্টে ভাবছি একটু চা খেয়ে নেবো, স্কুল থেকে বেরিয়ে চাটা খাওয়া একটু আগে দরকার। দেখি এই রেস্টুরেন্টটা ওপেন হয়েছে নাকি ঘুরি, দেখা যায় এখানে কী পাওয়া যায়। তো দেখে নিই, একটু অর্ডার করি, খাই। চায় ফার্স্ট এই দেখি, টেস্ট করে দেখি কেমন লাগে। এই রেস্টুরেন্ট অনেকগুলোই খুলেছে, আমি প্রতিবার আসা যাওয়ার পথে দেখি, কোনদিন খাওয়া হয়নি। তো আমি এক্সপ্লোর করি, ওপেন করে ঘুরে দিই রেস্টুরেন্টগুলো ভালো লাগে। তো চলো খাওয়া এখানে আবার সুন্দর ওপরে সাজানো আছে পাতা পাতা দিয়ে একটা কাউন্টার। এখানে হচ্ছে সেলফ সার্ভিস, তোমাকে নিজে থেকেই হচ্ছে করতে হবে, ওরা রেডি করে দেবে, তুমি নিজে থেকেই নিয়ে নিতে হবে। অনেকদিন ধরেই দেখি এই রেস্টুরেন্টটা, একবার হাসি এসে দেখি টেস্ট করে যে কেমন বানায়। মাস্কা বান আর রেগুলার টি, তো সব মিলিয়ে আমাদের পড়লো 50 টাকা। দেখা যাক 50 টাকাটা ওষুধ হলেও কিনা। এখন ভিডিওর এত নেশা হয়ে গেছে, মানে ব্লগিং করার এত নেশা হয়ে গেছে যে মানে কটা লাইক করলো, কটা কমেন্ট করলো, তোমার হচ্ছে সবসময় খুলে খুলে ফেসবুক দেখতে হচ্ছে।